বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করা হয়েছে হোয়াইট হাউস প্রেস ডিনারে। এখানে সাংবাদিকরা থাকার কথা ছিল, এখানে তাকে অ্যাটাক করা হয়েছে, গান ফায়ার শোনা গেছে, গান শট শোনা গেছে। এখন কথা হচ্ছে কেন করা হয়েছে তাকে, ওর এই অ্যাসাসিনেশন অ্যাটেম্পটা কেন হয়েছে। অনেক থিওরি বেরোবে আমেরিকান মিডিয়াতে, আপনারা কোনোটা বিশ্বাস করবেন না, কারণ ওরা মিথ্যা কথা বলে, কারণ ওরা সব জায়নিস্ট, সব হচ্ছে ইহুদিপন্থী। তিনটা কারণ হচ্ছে মেইন। বিফোর আই টেল ইউ, আমি এই তিনটা কারণ আপনাদেরকে বলার আগে স্মরণ করাই দিই, আপনারা আমার এই পেজটা লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন আমার পেজে ইনশাল্লাহ। নাম্বার ওয়ান কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আমরা জানি যখন সে ইরানে তার লোকজন পাঠানোর জন্য চেষ্টা করতেছিল, জেরেড কুশনার, স্টিভ উইটকফ, তখন সে বলতেছে যে তোমাদের যাইতে হবে না বাবারা, তোমরা ফেরত আসো। কেন? কারণ ইরানের আব্বাস আরাকচি পাকিস্তানে থাইকাও বলছে আমি আমেরিকানদের সাথে মিশবো না, তাদের সাথে দেখা করবো না। কত বড় একটা লজ্জার ব্যাপার। ইরানের মতো একটা ছোট দেশ, মানে যদিও ছোট মানে ইন দ্য সেন্স অফ দের ইকোনমি, তাদের যে অর্থনীতি আছে এটা আমেরিকা থেকে অনেক ছোট। এত একটা ছোট দেশ, তারা বলতেছে ডোনাল্ড ট্রাম্পকে মিডল ফিঙ্গার, আমি তোমার সাথে দেখা করবো না। তো ওই শরম থেকে, ওই লজ্জা থেকে বাঁচার জন্য হয়তো বা ডোনাল্ড ট্রাম্প এই সম্পূর্ণ অ্যাটাকটা সে স্টেজ করছে, মানে অ্যাটাকটা বানাইছে যাতে পাবলিক ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, আমরা যেন ভুলে যাই তার শরমটা ইরান যেটা দিয়েছে তাকে। নাম্বার দুই হচ্ছে ইসরায়েল হয়তোবা এই পুরা অ্যাসাসিনেশন অ্যাটেম্পটা তারা ফলস ফ্ল্যাগ করছে। ফলস ফ্ল্যাগ হচ্ছে আপনার কিছু একটা কইরা অন্যের উপরে দোষ চাপানো। সো এটা হইতে পারে যে ইহুদিরা, জায়নিস্ট নেতানিয়াহুরা এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন চালাইছে, যেন তারা আমেরিকানদেরকে বলতে পারে যে হে দেখো তোমাদের প্রেসিডেন্টকে ইরানের আইআরজিসি মারার চেষ্টা করছে। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের যুদ্ধে যেতে হবে, ঠিক আছে? আমাদের কাদের সাথে যুদ্ধে যেতে হবে? আমাদের যুদ্ধে যেতে হবে ইরানের সাথে। ফলস ফ্ল্যাগ। আর তিন নম্বরটা হচ্ছে এটা ইনডিড হইতে পারে যে ইহুদিরা আসলেই চাইছে তাকে মাইরা ফেলাইতে, ডোনাল্ড ট্রাম্পকে মাইরা ফেলাইতে। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প দেখেন এখন সিজ ফায়ারের কথা বলে, সে আর অ্যাটাক করার কথা বলে না কিন্তু ইরানে, যদিও ব্লকেট দিয়ে রাখছে কিন্তু অ্যাটাক করার কথা বলে না। তো ইহুদিরা চিন্তা করতেছে আরে এই বাবারে দিয়ে তো কোনো কাজ হইতেছে না, আমাদের অন্য বাবা লাগবে, তো কি করি, তারে মায়েরা ফেলানোর চেষ্টা করি। হইতে পারে, আমি তিনটা ঘটনা বলছি, হইতে পারে, আপনারা বললেন না যে সে জানে শিওর না, আমি তিনটা পসিবিলিটির কথা বলতেছি। তো এই কারণে হয়তো বা ইসরায়েল তাকে হটানোর জন্য, আপনি মনে রাখবেন যে জন এফ ক্যানেডি, JFK, তাকে কিন্তু সে যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল তাকে কে হত্যা করছে? তারা হত্যা করছে ইসরায়েলিরা। কেন হত্যা করছে তাকে? কারণ সে বলছিল ইসরায়েলের পারমাণবিক বোম থাকতে পারবে না, তাদেরকে এই অ্যাটম বোম বানানোর কোনো অনুমতি দেওয়া হবে না। এটা বলার ঠিক কয়েকদিন পরেই তাকে হত্যা করা হয়েছে। তো এটা হইতে পারে যে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আমি আর ভাই যুদ্ধে যাবো না, আমার তেলের দাম বাইরে গেছে, অর্থনীতির অবস্থা খারাপ হইতেছে, পাবলিক আমার পিটাইবো এবং জেলে ঢুকাইবো, আমি আর যাবো না। তো এই কারণে হইতে পারে যে ইসরায়েল যেটা JFKর সাথে করছে, জন এফ ক্যানেডির সাথে করছে, ঠিক সেম কাহিনী তারা করতে চেষ্টা করছিল ট্রাম্পের সাথে। উই ডু নট নো, বাট ইনশাআল্লাহ আই উইল গিভ ইউ মোর আপডেটস। Subscribe, like and follow this page. I will see you in the next one. Assalamu alaikum.